একটু দোয়া করে, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন দান করলো, এই ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, এই ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? জোরে বলো কে? আরে এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কাঁদে আর বলে, মালিক তুমি আমাকে এমন গরিব বানাইছো, একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই। আল্লাহর বান্দা গাইতে গাইতে যখন মসজিদে থেকে বের হইল, মসজিদের গেটের দরওয়াজায় দেখে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায়, ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক তুমি আমাকে পয়সা দাও না, এর জন্য আফসোসে আমি কান্দি, কিন্তু তোমার এই বন্ধার তো তুমি নেয়ামত পাওই দান করো নাই, তুমি তো আমাকে নেয়ামত পাওয়া দান করছো। এ মুসলমান আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, বরং তো লাগবে লাগবে না, মইরা তো কোনো উপায় থাকবে না। আদমি আতা দাহিবা সব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসান আর ইহসান কর দাই। এ কবরের যাত্রীরা, আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া কত মায়া, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। আরে হিন্দুর বাচ্চারা তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারা তো একটা রুহু, অন্য অন্য ধর্মাবলম্বী তাদের তো একটা রুহু, তোমার আমার তো একটা রুহু। আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আমার রুহকে আপনি মুসলমানের ঘরে দান করেন, এরকম কেউ দরখাস্ত করছি? আমার মালিক বাজার বিনা চেষ্টায় বিনা দরখাস্তে তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা আকাশটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে। আসাও পাতা ইদিন কাশাফাল গুবারো আবার আসুন তাহতার জেলে কামে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক জাহান্নাম কিভাবে তৈরি করছে শুনে রাখো, ওই আগুনে কিভাবে জ্বলবা চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রওনা করো। আমার মালিক বলে জাহান্নামের আগুন ত্যাগ করো। 1000 বছর হাদিসের কথা আল্লাহ রাসূল শুনাইতেছি, 1000 বছর আগুন ত্যাগ করতে করতে হাত্তা নাররাত আগুন একেবারে লাল টকটকে হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করে 1000 বছর তেজ করতে করতে একবারে সাদা টকটকে হয়ে গেল। আল্লাহ বলেন এই আগুনে হবে না। আরে ও গরু পালে, ওর জন্য আমি বানাইছি, গাভী গরুটাকে এক জায়গায় রাত্রে রাখে, বাচ্চাটাকে আর এক জায়গায় বাঁধবে। আরে ছোট বাচ্চা গভীর রাত্রে দুধের পিপাসায় আম্বা আম্বা কুইয়া ডাক দেয়, মনে হয় যেন বাচ্চা বলে, মা গো আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। আর গরু কেমন জানি উত্তর দেয়, বাচ্চা আমার মালিক তোকে আমাকে বানাইছে আমার মালিকের বান্দা বান্দির জন্যে। যখন আমার বান্দার থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, যতটুকু থাকবে বাকি অংশ খাইয়া নিয়ে মাঠে শুকিয়ে আদায় করবি। আরে আমি বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া ওকে আমি খাওয়াইলাম, খা বান্দা বান্দা আমি তোর জন্য নিয়ামত দান করছি।
আর এখন আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, আরে ফজরে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, কোন একটাই না ঘুমায় আমার হুকুম পালন করতে মসজিদে যায় না। রমজানের রোজা ফরজ করছি, ও রোজা রাখে না। আরে হজ যাকাত ধনী হলে ফরজ করছি, আদায় করে না। পর্দা আমার হুকুম ফরজ, পর্দা হুকুম মানে না। হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বলছি, খায় নাই, চলে নাই। সুন্নাত তরিকায় চলতে বলছি, চলে নাই। এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর তেজ করতে করতে হাত্তাস ওয়াদ্দাত, আগুন একেবারে কালো অন্ধকার হইয়া গেল। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিলেন। ওই আগুন এখন কেমন তেজের আগুন, আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি সূরা রাইখা যাই।